এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, সুমতি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো প্রতিদিনের মতো আজও আমি একটা নতুন রেসিপি বানিয়ে দেখাবো। তো এখানে নিয়েছি আমি দুটো বড় সাইজের টমেটো, তো এখানে নিয়েছি আমি দুটো বড় সাইজের পেঁয়াজ, আর নিয়েছি রসুন, আর নিয়েছি 5টা কাঁচা লঙ্কা। তো এগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিব। তো আমি এখানে টমেটোগুলোকে কেটে নিয়েছি। তো আমি এখানে দুটো টমেটো নিয়েছিলাম, তো আপনারা চাইলে 3টাও নিতে পারো। এখানে আমি রসুনটাকে থেতো করে নিয়েছি, আর পেঁয়াজগুলোকে আমি এই সাইজের কেটেছি। আপনারা চাইলে যে কোনো সাইজের কেটে নিতে পারো। আর নিয়েছি এখানে 1 চামচ রাই বেটে নিয়েছি শিলনোড়ায়। এখানে কড়াই গরম হয়ে গেছে, আমি দিয়ে দেবো সরষা তেল। তো বন্ধুরা, এই টমেটোমের চাটনিটা সরষা তেলে দিয়ে বানালেই বেশি ভালো লাগে। তো আপনারা চাইলে অন্য তেল দিয়েও বানাতে পারো। তো বন্ধুরা, এখানে সরষা তেলটা গরম হয়ে গেছে। তো বন্ধুরা, এখানে তেলটা গরম হয়ে গেছিলো, আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ। তো পেঁয়াজটা ভালোভাবে নেড়ে নেব। তো এর মধ্যে দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা, রসুন। আবারও আমি একবার নেড়ে দেবো এটাকে। তো বন্ধুরা, এই রেসিপিটা খুবই অল্প সময়ে হয়ে যায়। তো এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে খেতে খুবই দারুণ লাগে। তো একবার হলেও বাড়িতে রান্না করে খাবেন গরম ভাতে। আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন, আর অবশ্যই কমেন্টে জানাবে কীরকম হয়েছে। তো বন্ধুরা, আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো। এখানে দিয়ে দেবো 1 চামচ লবণ। লবণটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়ি চালিয়ে নেব। তো এখানে আমি অল্প সময়ের জন্য ঢাকনা দিয়ে রাখতে দিচ্ছি। তো আমি ঢাকনাটা খুলে দেখবো। দেখুন বন্ধুরা, এটা তো তারপর দিয়ে দেবো 1 চামচ হলুদটা দিয়ে আমি একবার নাড়িয়ে দেবো। তো আমি এখানে দিয়ে দেবো 1/2 চামচের মতো লঙ্কা গুঁড়ো। আবারও আমি একবার নাড়িয়ে নেব। তো এটা শুকনোই হবে। তো আমি এর মধ্যে দিয়ে দেবো রাই বাটা। তো এটা আমি হালকা আঁচে এটাকে রান্না করব বেশি। তো আমি এর মধ্যে আবারও কিছু তেল দিয়ে দেব। তো বন্ধুরা, এটা হয়ে গেছে, আমি এবার এটাকে নামিয়ে নেব। তো আমি এটা নামিয়ে নিয়েছি। এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। তো এটা টক টক ঝাল ঝাল হবে, দারুণ হবে খেতে ভাতের সঙ্গে।